নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল 6:30 মতো বাজে। আমরা সকাল সকাল স্কুলে এসে হাজির হয়েছি। এই শীতকালটাতে সকালবেলায় স্কুলে আসতে ভীষণ কষ্ট, বিশেষ করে বাচ্চাদের। কিন্তু তবুও প্রত্যেকটি বাচ্চা স্কুলে যাওয়ার জন্য একেবারেই রেডি। আসলে ছোটোবেলাতেই যখন বন্ধুবান্ধবদের আকর্ষণ বেড়ে যায়, তখন স্কুল যাওয়ার জন্য সকলেই ছটফট করে। এখন অদ্রিজাদের গাড়িটা আসবে, তাই আমরা গেটের বাইরে বেরিয়ে পড়েছি। আর দিদির গাড়ি এলে ভাইয়ের অস্থিরতা বেড়ে যায়। কাল থেকে পরে চলে আসবি, ঠিক আছে? এখন জুতো দেখা হচ্ছে, শুধু অপেক্ষা করা, একটু পরে গাড়ি চলে আসবে। দুজনে মিলে হাঁ করার কম্পিটিশন চলছে। রোদ উঠলেও আকাশ এখনো কুয়াশাচ্ছন্ন। কিছুক্ষণ ওয়েট করার পর গাড়ি এসে হাজির। গাড়ি চলে এলো, চল উঠে যা। সামনে সামনে। দাঁড়া, আগে তুই লাগিয়ে নে, দেখ ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কাঁচটা তুলে নে, ঠান্ডা হাওয়াটা প্রচন্ড লাগবে। ঠিক আছে, বাই। গাড়ি ছেড়ে দিতেই আমি আর আরব এখন আমাদের স্কুলে ঢুকে পড়লাম। অদ্রিজার স্কুলের গাড়িটার জন্য আমাদেরকে অনেক তাড়াতাড়ি আসতে হয়, কিন্তু আমাদের স্কুল এখন পুরো 8টার পরে, তাই এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তো যতক্ষণ সময় পাই ড্রয়িং পরীক্ষার জন্য আর্ট পেপারগুলো সমান সমান করে আমি কেটে নিচ্ছি। আর আরবের এসব বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট, পারুক না পারুক সব কাজই বলবে করতে যাব, আর করতে যদি না দিই তাহলে ভীষণ রাগ। তাই একটু একটু করে ওকেও আমি বলছি আমাকে হেল্প কর। তো যাই হোক, স্কুল টুল হয়ে যাওয়ার পরে এখন সোজা আমি বাড়ির পথে। সবাই বাড়ি চলে গেছে, স্কুল একেবারেই ফাঁকা। আমি এখন গাড়িতে উঠব, গাড়িতে উঠে সোজা পৌঁছে যাব বাড়িতে। এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া। আর গাড়ির কাজ বন্ধ করলেই একেবারে গুমোট, তাই সামান্য করে একটু করে খুলে রেখেছি। সোজা বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে শুরু হবে ঘরের রান্নাবান্না। আজ সকাল সকাল অনেকটাই চিকেন আনানো হয়েছে, তাই আজ হবে চিকেনের নানান রকম রেসিপি। আরব চিকেনটা একদমই খেতে চায় না, কিন্তু অদ্রিজা চিকেন পেলে ভাতের সাথে আর কিছুই চায় না। এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করা আছে, এরপরেই কড়াই উনুনে বসে পড়েছে। শীতকালে দুপুরে গরম গরম জিনিস খেতেই বেশি ভালো লাগে, তাই রান্নাটা আমাদের একটু বেলা করেই হয়। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এবার শুরু হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে ড্রেস করেই আমরা সোজা উইন্টার শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমরা সোজা পৌঁছে গেছি দোকানে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের উলেন শু, উলেন মোজা, উলেন ক্যাপ সমস্ত কিছু টাঙানো আছে। এতটাই কালারফুল এবং এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে ভীষণ ভালো লাগছে। কোনটা ছেড়ে কোনটা নেব এখন এই ভাবনাই করছি। উলেন ক্যাপগুলো দেখতে ভীষণ সুন্দর, বিশেষ করে লেডিস ক্যাপগুলো অত্যন্ত স্মার্ট। এখান থেকে কয়েকটা জিনিস নেব।
তবে দেখতে দেখতে বেশ কয়েকটা জিনিস ভীষণ ভালো লেগে গেছে। তবে যেসব ক্যাপগুলোতে এইভাবে অ্যানিমালসদের ছবি দেওয়া আছে সেগুলো বাচ্চাদের দেখতে ভীষণ ভালো লাগবে। বেশিরভাগ ক্যাপেই দেখছি এইভাবে অ্যানিমালসদের আর কার্টুনদের টেডি পেস্ট করা আছে। তবে যতই দেখা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে আরবের এই সান্তাটি। এখন এইটি নেওয়া হবে বলেই ঠিক করা হয়েছে। তবে বেশ কয়েকটি ক্যাপে পেস্ট নয় অ্যানিমালসদের মুখটি ক্যাপ করে দেওয়া হয়েছে। তবে বাইরের দিকে ঝোলানো এই উলেন শুগুলো ভীষণ সুন্দর দেখতে। এগুলো শুধু বাড়ির মধ্যেই পরতে হবে, বাইরে কোথাও পরে বেরোলেই নষ্ট। আর তারপরে আবার যদি জল লেগে যায় তাহলে আরোই নষ্ট হয়ে যাবে। আমার তো বেশ কয়েকটা পছন্দ হয়েছে, কিন্তু ছোট ছেলে নিয়ে বাড়ির মধ্যে আর উলেন শু পরে চলার মতো অবস্থাই নেই। তো যাই হোক, আমরা সব কেনাকাটা করে নিয়েছি। ক্যাপ কিনেছি, হেডফোন কিনেছি আর মোজা কিনেছি। এরপর সোজা রাস্তায় বেরিয়ে পড়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। তবে এখন বাড়ি যাব না, ওদের খুব খিদে পেয়ে গেছে, তাই ঢুকে পড়েছি দোকানে। দোকানে অনেক গরম গরম সিঙ্গারা থাকছে, তাই আমরা সিঙ্গারা আর রসগোল্লার অর্ডার করেছি। দেখতে দেখতে এসেও গেল আর খাওয়াও স্টার্ট হয়ে গেল। আসলে সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরোনো হয়েছে, আর খিদেও পেয়ে গেছে। আর অন্য কিছু খাবার ইচ্ছা এদের একদমই থাকে না। গরম গরম সিঙ্গারা, চপ, কচুরি এইসবে এদের বেশি ইন্টারেস্ট, তাই এইসবের দোকানে ঢুকতে হলো। খাওয়া দাওয়ার পরেই সোজা ঢুকে পড়েছি অদ্রিজার ডান্সের ক্লাসে। এই ক্লাসটা অনেক দিন ধরে অফ ছিল। অদ্রিজা দিল্লিতে ছিল, তারপর ঠান্ডাটাও পড়েছে, আসতেও অসুবিধা হচ্ছিল। তাই আজকের দিনে বললাম চল, যখন এসে গেছি তখন ডান্স ক্লাসটা করে তারপর বাড়ি ফিরবো। ওখান থেকে সোজা চলে এসেছি সোনার দোকানে, একটা গিফট কেনার আছে। তবে যেখানেই যাই এই ছেলেটির হাতে একটি না একটি চকলেট আছেই। অবশেষে এই দেখো, আমি এই পলা বাঁধানোটা দোকান থেকে নিয়ে নিলাম। ফেরার পথে আবার ঢুকে পড়েছি চপ সিঙ্গারার দোকানে। আসলে বাড়িতেও তো কিছু নিয়ে যেতে হবে, তাই গরম গরম সিঙ্গারা ভাজছে। এই সিঙ্গারা আর জিলিপি নিয়ে বাড়ি ফিরবো। তবে ভাজা আছে বেশ কিছু সিঙ্গারা, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই যেটা ছাকা হচ্ছে তার জন্যই ওয়েট করছি। এই শীতকালে গরম জিনিসটা খেতে সকলেরই ভালো লাগে। যাই হোক, আমাদের নেওয়া হয়ে গেল, এখন আমরা ফিরছি বাড়ি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।